ওয়েলকাম আরপি আইটিতে। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি অনেক চমৎকার হতে যাচ্ছে। আমরা যারা ফটোশপে কাজ করি, আমরা যে কোনো কালো ছবিকে ফর্সা ও সুন্দর করার জন্য অনেক সময় ব্যয় করে থাকি। আর আপনি যদি আমার এই টিউটোরিয়ালটি দেখেন, তাহলে যে কোনো ধরনের কালো ছবিকে খুবই সামান্য কিছু টিপস অ্যাপ্লাই করে একদম প্রফেশনাল মানের ফর্সা বা সুন্দর ছবিতে পরিণত করতে পারবেন, যেমনটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফটোশপ সফটওয়্যারটি ওপেন আছে। আমি যে ছবিটি নিয়ে কাজ করব সেই ছবিটি আমার ওপেন অবস্থায় আছে। আমি এই ছবিটিকে সুন্দর ও ফর্সা ছবিতে পরিণত করব। সেই জন্য বন্ধুরা, আমাদের যেটি করতে হবে, লেয়ার মেনু বার থেকে আমরা একটি ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি ধরে ডুপ্লিকেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ডুপ্লিকেট লেয়ারে পরিণত হয়। আমরা প্রথম লেয়ারটিকে ব্যাকআপের জন্য লক করে দেব। এবারে আমাদের যেটি করতে হবে, আমরা এই মুখের ফেসটিকে ফর্সা ও সুন্দর করব। সেই জন্য আমাদের এই নিচের মার্কস বাটনে ক্লিক করব, মাউস থেকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মার্কস এরিয়া, সিলেক্ট এরিয়া, আমরা সিলেক্ট এরিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নেব। আমি এই কালারটি নিলাম, আপনারা আপনার খুশি মতো কালার নিয়ে কাজ করতে পারেন। ওকেতে ক্লিক করলাম। অপাসিটি আমার 50 দেয়া আছে, 50ই থাকবে। এবার আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা, আমাদের যেটি করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করার পর অপাসিটি 100%-এ থাকবে এবং ফ্লো 100%-এ থাকবে। আমি ব্রাশের টুলটি একটু বড় করে নেই। বড় করে নেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট ক্লিক করব। এবারে আমরা মুখের ফেসটি অনেক সুন্দরভাবে সিলেক্ট করে নেব। একটু জুম করে দেখব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছু অংশ বাহিরে চলে এসেছে। এবারে আমাদের এই বাহিরের অংশটুকু কেটে দেওয়ার জন্য যেটি করতে হবে, আমাদের এই যে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইটে পরিণত করব। করার পরে আমরা স্মুথলি এই বাহিরের অংশটুকু কেটে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছবিটিকে আমি খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। এবারে আমাদের যেটি করতে হবে, ফিল্টার থেকে ব্লুয়ার থেকে গসিয়ান ব্লুয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটি রেডিয়াসটা একটু কমিয়ে দেব। আমি 4.6-এ রেখে দিলাম। ওকেতে ক্লিক করলাম। এবারে বন্ধুরা, আমাদের যেটি করতে হবে, আমরা এই মার্কস বাটনে আবার
ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেটুকু জায়গা সিলেক্ট করছিলাম ওইটুকু জায়গা একদম পারফেক্টভাবে সিলেক্ট হয়ে গেছে। এবারে এই ব্যাকগ্রাউন্ড কপিকে আমরা আরেকটি লেয়ার কপিতে পরিণত করব। কপি করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি মার্কস অপশন চলে এসেছে। এই মার্কস অপশনে আমরা এখন লেয়ার মেনু বার থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা এখানে স্ক্রিনে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি অনেক উজ্জ্বল হয়ে গিয়েছে। বন্ধুরা এবারে আমাদের যেটি করতে হবে, লেয়ার মেনু বার থেকে এই ফার্স্ট লেয়ার ওয়ানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার স্টাইল নামে একটি অপশন। এই লেয়ার অপশন থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দেব এবং খুব সুন্দরভাবে ছবিটি ব্রাইট করে নেব। আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে এটিকে দুটি ভাগে ভাগ করে নেব। বন্ধুরা এবারে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আরেকটু উজ্জ্বলতা, এই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো মিশিয়ে দেওয়ার জন্য আমরা অ্যাডজাস্ট লেয়ারে ক্লিক করব। অ্যাডজাস্ট লেয়ারে ক্লিক করার পর কার্ভার্সে ক্লিক করব। বন্ধুরা এবারে আমরা এই হ্যান্ড টুলে ক্লিক করে আমরা এই কালো দাগকে ড্র্যাগ করে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি একদম পারফেক্টভাবে অনেক সুন্দর হয়ে গেছে। এবারে আমাদের যেটি করতে হবে, একটুখানি লিপস্টিক অ্যাডজাস্ট করে দেব। লিপস্টিক অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, অ্যাডজাস্ট লেয়ারে ক্লিক করতে হবে। অ্যাডজাস্ট লেয়ারে ক্লিক করার পর আমরা সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেব। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি মার্কস অপশন এসেছে। লেয়ার মার্কসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটি ড্র্যাগ করার জন্য কন্ট্রোল আই প্রেস করব। বন্ধুরা এবারে আমাদের যেটি করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমরা ঠোঁটের উপরে খুব সুন্দরভাবে মাউসটি ড্র্যাগ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি লিপস্টিকটি বসিয়ে দিয়েছি। এবারে আমাদের যেটি করতে হবে, লেয়ার মেনু বার থেকে ব্র্যান্ডিং অপশনে ক্লিক করব। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করার পর এখানে মাল্টিপ্লাই অপশনে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্মুথলি লিপস্টিকটি অনেক সুন্দর হয়ে গেছে। একটু ব্রাইট করার জন্য আমাদের যেটি করতে হবে, অ্যাডজাস্ট লেয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ইউনিলেয়ার লেয়ারটি আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখব এবং অল্টার চাপ দিয়ে এটিকে দুই ভাগে করে নেব। এটাই পারফেক্ট, ঠিক আছে। ওকেতে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি অনেক ব্রাইট ও অনেক সুন্দরে পরিণত হয়েছে। সবগুলোকে একসাথে গ্রুপ করে দেব। গ্রুপ করার জন্য শিফট ধরে ব্যাকগ্রাউন্ড কপি পর্যন্ত ক্লিক করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাডজাস্টে গ্রুপ হয়ে গেছে। আমরা যদি একটু পূর্বের অবস্থায় দেখি, তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার একজন বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবেন। তো এই ছিল আজকের মতো। খোদা।